নমস্কার। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে আগামী নির্বাচন ঘিরে যা যা ঘটছে সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব। প্রথমেই তাহলে নির্বাচনের সম্ভাব্য সময়সীমাটা দেখা যাক। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনুস, তিনি সম্প্রতি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সাথে ফোনে কথা বলেছেন। হ্যাঁ, দেখলাম খবরটা। মিনিট 15 মতো কথা হয়েছে, তাই না? সেখানে কি শুধু ইলেকশনের কথাই হয়েছে নাকি আরও কিছু ছিল? এখানেই আসলে বিষয়টা বেশ ইন্টারেস্টিং। শুধু নির্বাচনের দিন তারিখ নয়, বরং বাংলাদেশ আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। তারপর ধরুন অর্থনৈতিক সহযোগিতা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, এমনকি বাংলাদেশের ভেতরে কিছু সংস্কার, এই সব বিষয়ও কিন্তু আলোচনায় এসেছে। এই ফোন আলাপের বিষয়বস্তু আর সময়টা দেখলে মনে হয় আমেরিকা শুধু নির্বাচনটা হয়ে গেলেই খুশি নয়, তারা বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীলতা বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকাটাকেও বেশ গুরুত্ব দিচ্ছে। বুঝলাম। তার আন্তর্জাতিক স্তরে একটা নড়াচড়া দেখা যাচ্ছে। আচ্ছা, দেশের ভেতরে কি খবর? নির্বাচনের প্রস্তুতি নিয়ে কিছু জানা গেল? হ্যাঁ, সেদিকেও নজর দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের যে কোর কমিটি আছে, যারা মূলত নীতি ঠিক করে, তারা তো পুলিশ আর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছে আগেভাগেই। প্রস্তুতি ঠিক কী ধরনের? ধরুন সেপ্টেম্বরে একটা প্রাথমিক মহড়ার কথা বলা হয়েছে, আর নির্বাচনের ঠিক আগে আর একটা ফাইনাল মহড়া। তো বোঝাই যাচ্ছে প্রস্তুতিটা কিন্তু বেশ জোরে সোরেই শুরু হয়ে গেছে। বাহ, বেশ। একদিকে আমেরিকার সাথে যোগাযোগ, অন্যদিকে দেশের ভেতরে প্রস্তুতি। এর মধ্যে আবার দেখলাম প্রধান বিরোধী দল বিএনপি, তারা নাকি চীন সফরে গেছে। এটা কি কাকতালীয় নাকি এর কোনো কানেকশন আছে? এখানে তারা চীনের কমিউনিস্ট পার্টি, তারপর বিদেশ মন্ত্রকের বেশ উঁচু পদের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন, এখানে আসলে একটা সমান্তরাল কূটনীতিক তৎপরতা চলছে। দেখুন, একদিকে ইউনুস প্রশাসন আমেরিকার মতো দেশগুলোর সাথে যোগাযোগ রাখছে, অন্যদিকে বিরোধী দলও কিন্তু বসে নেই, তারা আবার চীনের মতো বড় শক্তির সাথে কথা বলছে। আসলে দুই পক্ষই হয়তো আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে, ক্ষমতার ভর কেন্দ্রটা কোন দিকে যায় সেটার একটা আঁচ পাওয়ার চেষ্টা আর কি। তাহলে তো পরিস্থিতিটা বেশ প্যাঁচালো মনে হচ্ছে। একদিকে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে চাইছে, আমেরিকার সাথে যোগাযোগ রাখছে, আবার দেশের ভেতরে পুলিশ প্রশাসনকে তৈরি থাকতে বলা হচ্ছে, তার উপর প্রধান বিরোধী দল আবার চীন ঘুরে আসছে। এই সব মিলিয়ে ইউনুস প্রশাসনের সামনে চ্যালেঞ্জটা কিন্তু বেশ বড়। তো সব মিলিয়ে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল, বাংলাদেশের নির্বাচনের একটা হাওয়া বইতে শুরু করেছে। ফেব্রুয়ারির মধ্যে ভোট করার একটা টার্গেট মনে হচ্ছে আছে, যদিও সেটা কতটা হবে, কি হবে, তা তো সময়ই বলবে। আর একই সাথে আন্তর্জাতিক মহলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ চলছে। আমেরিকা, চীন দুই তরফেই আগ্রহ দেখা যাচ্ছে। একদম। আর এই পুরো প্রেক্ষাপটটা কিন্তু আমাদের একটা বেশ ভাবনার বিষয় বা প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এত কম সময়ের মধ্যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা, আর একই সাথে আমেরিকার মতো শক্তি আবার চীনের মতো শক্তির সাথে সম্পর্কের যে সূক্ষ্ম ভারসাম্য, সেটা রক্ষা করা, এই দুটো চ্যালেঞ্জ একসাথে সামলানো ইউনুস প্রশাসনের জন্য ঠিক কতটা কঠিন হবে, আমার মনে হয় আগামী দিনের ঘটনাগুলোই এই প্রশ্নের উত্তরটা আমাদের দেবে।